আসতেই নন্দ বাবাকে নিমন্ত্রণ দিলেন। নন্দ বাবা ভোলা ভালা লোক, কিছু জানে না, বুঝে না। ও কিছু লোক নিয়ে আগেই চলে গেছে, সখাগুলোকে নিয়ে, কৃষ্ণের সখাগুলোকে নিয়ে। কিন্তু সকালবেলায় যখন চারদিকে খবরটা চলে গেল, গোপীগণ সকলেই নন্দ ভবনে আসলেন। মা যশোদা বিরহে ডুবে গেলেন, কেবল কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতে লাগলো নাম। গোপিকাগণ রথের চাকার নিচে শুয়ে পড়লেন, ব্রহ্মাকে গালি দিতে লাগলো। ওহো বিধাতা স্তবন কচিতয়া সংযোজ্য মেত্রা প্রণয়ন দেখিন। আরে বিধাতা ব্রহ্মা, তোমার কি দয়া নাই? বলে ব্রহ্মাকে গালি দিয়ে কি হবে, যাকে প্রেম করি সেই কৃষ্ণই আমাদের দিকে তাকাচ্ছে না। ভগবান গোপীদের এত বিরহ দেখে একটা কথা বললেন, পরশু আগামী স্বামী, পরশুদিন আসবো, বলুন হরে কৃষ্ণ। যে এই কথা বলেছেন, গোপীদের হৃদয়ে একটা ধৈর্য ধারণ হলো। কিন্তু রথ যাচ্ছেন, গোপীগণ বিরহে ডুবে যাচ্ছেন। এবং ব্রবানাম বিরহাতুরাভৃশম ব্রজস্ত্রিয়ঃ কৃষ্ণ বিশক্ত মানসা রুরুদুস্ম সুস্বরম গোবিন্দ দামোদর মাধবেতি। হে গোবিন্দ দামোদর, হে মাধব বলে তারা বিলাপ করতে লাগলেন। আর ভগবানের রথ মথুরার দিকে যেতে লাগলো। কংসের মনে, অক্রূরের মনে ভয় ঢুকে গেল। এত লোক বিলাপ করছে আর কৃষ্ণকে তুমি নিয়ে যাচ্ছ, যদি কংস কিছু গন্ডগোল করে তাহলে তো ঝামেলা হয়ে যাবে, সবাই অভিশাপ দিবে আমাকে। ভগবান দেখলেন অক্রূরের মনে ভয় ঢুকে গেছে। অক্রূরের ভয় কি করে দূর করা যায়? অক্রূর ঘাটে এসে যেই অক্রূর মহারাজ স্নান করতে নেমেছেন, ভিতরে দেখছেন, জলের ভিতরে ডুব দিয়ে দেখছেন কৃষ্ণ বলরাম। মাথা উঠিয়ে দেখছেন রথেও বসে আছে। আবার ডুব দিলেন, ডুব দিয়ে আবার কৃষ্ণ বলরাম। ভয় পেয়ে যেই মাথা উঠিয়েছেন, ভগবান রথ থেকে জিজ্ঞাসা করছেন, কি কাকা কি দেখলেন? বলে না না কিছু না। আবার যেই ডুব দিয়েছেন, তৃতীয়বার অক্রূর দেখছেন শেষ নাগের উপরে স্বয়ং নারায়ণ শয়ন করে আছেন। অক্রূর বুঝে গেল বলরাম শেষ, কৃষ্ণ সাক্ষাৎ নারায়ণ। অতএব অক্রূরের ভয় দূরে চলে গেল। অক্রূর ভগবানের বন্দন করলেন। অক্রূর চ অভিবন্দনে নিয়ে আসলেন কংসের মথুরায়। মথুরাবাসীগণ এতদিন কৃষ্ণের নাম শুনেছেন, গুণগান শুনেছেন, কিন্তু কোনোদিন কৃষ্ণ দর্শন করেননি। আজকে কৃষ্ণ আসবেন জেনে কৃষ্ণকে স্বাগত করার জন্য মথুরার লোক সবাই নিজের নিজের ঘর সাজিয়েছেন, গেট সাজিয়েছেন, সুন্দর কলার গাছ লাগিয়েছেন, ফুলের মালা দিয়ে গেট সাজিয়েছেন। সকলেই ফুলের মালা নিয়ে, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। গোবিন্দ আসবেন, আমরা স্বাগত জানাবো। আজকে গোবিন্দ সখাগণকে নিয়ে মথুরা দর্শন করতে বেরিয়েছে। মথুরা দর্শন করতে যাচ্ছেন। মথুরার অপূর্ব শোভা। কংস মথুরার এই যে নগর, এটা রামচন্দ্রের ছোট ভাই শত্রুঘ্ন বসিয়েছিলেন লবণাসুরকে বধ করে। সেই জন্য মথুরা ধামের অনেক মাহাত্ম্য। মথুরাতে রাত্রি নিবাস করলে বহু ফল লাভ হয়। আর আমাদের মহারাজ মথুরায় থাকেন। হ্যাঁ, কেশবজি গরিয়মার। আগে আমি অনেকবার গেছি ওখানে, ইমলিতলায় থাকতাম, ওখান থেকে অনেকবার গেছি। প্রেমানন্দ প্রভু ছিল তখন মড্ডক্ষর। একবার আপনাদের ইয়েতে আমি গিয়েছিলাম, দুর্বাসা। আর ওই দিন হয়েছিল মারপিট। আমি চন্দন প্রভু নিয়ে গেছিল, বলে চলো একটু যাই। আর গিয়ে দেখছি ওখানে হয়ে গেছে সেদিন মারপিট, একেবারে রক্তারক্তি ব্যাপার। বলুন হরে কৃষ্ণ। একটা ঝগড়া চলছিল ব্রজবাসীদের সাথে, ওরা হামলা করেছিল মন্দিরের উপরে। যাই হোক, সেই দুর্বাসা আছে। বলুন হরে কৃষ্ণ। তো যাই হোক, মথুরা দেখতে বেরিয়েছেন। আর অপূর্ব সুন্দর শোভা মথুরার। কৃষ্ণ যাচ্ছেন, সখাগণ পিছনে পিছনে যাচ্ছেন। সবাই ফুলের বর্ষা করছেন, সকলেই উলুধ্বনি দিচ্ছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন। সখাগণ কৃষ্ণের হাত ধরে বলতে লাগলো, আরে কানাইয়া,
যেই কাপড় পরে আমরা গরু চড়াই ওইগুলা পরে এসেছি এখানে, ভাবছি মেলা দেখে চলে আসবো, আর এখানে একদম রাজাদের মতো স্বাগত। আমাদের স্বাগত অনুসারে আমাদের কাপড়গুলো মানায়নি। ভগবান বললেন কি চাই? বলে একটুখানি কাপড়গুলো যেন ঠিকঠাক হয়, ফিটফাট একদম। হ্যাঁ, ভগবান বললেন এটা হচ্ছে মামা পাড়া। কংস নিজের মামা হয়, মামা পাড়ার সকলেই মামা। বলুন হরে কৃষ্ণ। মামা পাড়ার সকলেই মামা। চলো ধোপার কাছে। ধোপাটা ছিল কংসের লোক। ওই ধোপাকে গিয়ে কৃষ্ণ গিয়ে বলছেন, মামা জানো তো আমি কংসের নিজের ভাগনা হই, শুধু আমার সখাগুলো একটু কাপড়ের কমি আছে, তুমি যদি কিছু কাপড় দিয়ে দাও তাহলে সখাগুলো একটু ভালো মন্দ কাপড় পরে ঘুরতে পারে। ধোপা ছিল কংসের একেবারে খাস লোক। বলতে লাগলো, আমি জানি কংস তোমাকে কেন ডেকেছে। আরে কংস তোমাকে মারার জন্য ডেকেছে। আমার সামনে থেকে দূরে যাও, নাহলে যেই কাজ কংস করবে ওটা আমি করে দিব। ভগবান গেলেন ক্রোধিত হয়ে, এক ঘুষি এনে, ঘুষি না, এক চর মারলেন ওই ধোপার গালে। ভগবানের চর খেয়েছেন কোনোদিন? খাবেন? হ্যাঁ, খাতে যাবেন না। ওই ধোপা খেয়েছিল একবারই। এক চর মেরেছে ধোপার গালে, ধোপার মাথা এখান থেকে 300 ফুট দূরে। বলুন হরে কৃষ্ণ। ধোপা গেল। যতগুলো আর ধোপা ছিল সবাই বলছে, আরে ভাগ রে ভাগ ভাগ, পোতনাকে যে মেরেছে সে এসে গেছে। সবাই নিজের পটলা ফুটলি ছড়ে ভাগ। হ্যাঁ, ধোপা ঘাট আছে। ভগবান বললেন না, এবারে কত পোশাক পরবে। পোশাক পরেছে। এখন রাজাদের পোশাক ঢিলা ঢালা, এরা ছোট ছোট সখা, শরীর থেকে 2 ফুট নিচে ঝুলছে, রাস্তা সাফ হয়ে যাচ্ছে। ভগবান দর্জির কাছে নিয়ে, দর্জিটা ছিল কৃষ্ণের ভক্ত, দর্জি ঠিক করে দিল পোশাক। বলে কাপড় যখন ভালো হলো, একটু গলায় মালা না হলে, আর মালাকার যে মালি ছিল সে কৃষ্ণের ভক্ত ছিল, সব সখাদের মালা পরালেন। সুন্দর কাপড় পরে, মালা পরে, মাথায় যদি তিলক না থাকে, যদি চন্দন না লাগানো হয়, তাহলে কি আর হবে? সুন্দর লাগবে? ভগবান বললেন ব্যবস্থা হয়ে যাবে। কংসের একটা দাসী ছিল, নাম হলো শৈরিন্দ্রী, আর নাম হলো কুবজা। 3 জায়গায় টেরি, পিঠে একটা কুশ, সোজা হয়ে চলতে, কম বয়স, মাত্র 20-25 বছর বয়স, কিন্তু কালো কুৎসিত টেরি আর কুশ এত বড়, কেউ ওর দিকে কোনোদিন তাকায় না। বলুন হরে কৃষ্ণ। ওর দুঃখের সীমা নাই। আর আমি তো একটা গোপন কথা শুনেছি, বলবো? গোপন, কিন্তু কাউকে বলা যাবে না। বলুন হরে কৃষ্ণ। শুধু আমিই বলছি, কাউকে বলবেন না। হ্যাঁ, একদম সিক্রেট, গোপন। ইচ্ছা আছে শোনার? আমি শুনেছি মেয়েরা যখন সেজে গুজে রাস্তায় বেরোয়, তখন যদি ছেলেরা ওদের না দেখে, ওদের নাকি খুব রাগ হয়। এটা আমার শোনা কথা, আমি জানি না ব্যাপারটা ভিতরে। বলুন হরে কৃষ্ণ। বলুন রাধে রাধে। আচ্ছা, এবার চিন্তা করেন, জন্মের থেকে কুবজাকে কেউ দেখে নাই, ওর কত রাগ ভিতরে। আর ওর সামনে গিয়ে ভগবান বলছে, এই সুন্দরী, প্রথমবার এই শব্দটা শুনেছে, মাথা উঠিয়ে দেখছে সব থেকে সুন্দর পুরুষ। ভগবান বললেন এদিকে আসো। যেই কাছে গেছে, থুতনি ধরে এক ঝটকা, যেই ঝটকা দিয়েছে, ছিল টেরা হয়ে গেল সিধা, ছিল কালো হয়ে গেল ফর্সা, ছিল কুৎসিত হয়ে গেল সুন্দরী। ভগবান বললেন চন্দন লাগাও। বলরামকে আগে লাগালেন, কৃষ্ণকে লাগালেন, সখাদের লাগালেন। কংসের কাছে সংবাদ গেল। কংস বললে, আরে কৃষ্ণ কি জাদু জানে নাকি? কুৎসিত কুবজাকে সুন্দরী করে দিলেন। যেখানে ধনুষ রাখা ছিল, ভগবান ওখানে গেলেন, বা হাত দিয়ে ধনুষ উঠিয়ে মাঝখানে ভঙ্গ করে দিলেন। বলুন হরে কৃষ্ণ। না না, তাই বলে বিনা সেজে বেরোতে হবে না, সেজেই বেরোবেন আপনারা।
কেউ দেখুক না দেখুক ওইদিকে আপনাদের পরোয়া করতে হবে না, বলুন হরে কৃষ্ণ। হ্যাঁ, ভুল ভাল হলে ক্ষমা করবেন। রাধে রাধে। কংস রঙ্গমঞ্চ সাজিয়েছে, মল্লযুদ্ধ হবে, ছল তসল চানুর মুষ্টিক, কুবলে পিঠ হাতি সামনে দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, এক তো ওই হাতিটার গায়ে 10,000 হাতির শক্তি ছিল, তার উপরে ওই হাতিটাকে খাইয়ে দিয়েছে শ্যাম্পেন, বলুন হরে কৃষ্ণ, একেবারে বিদেশি মদ। কংসের লেনদেন ছিল, পাগল করে দিয়েছে। কৃষ্ণকে মারতে এসেছে কুবলে পিঠ হাতি, ভগবান সুর ধরে আকাশে 7 বার ঘুরিয়ে মারলেন, হি ইজ গন। কুবলে পিঠ হাতি শেষ। দুই দাঁত উঠিয়ে নিয়ে একটা কৃষ্ণ একটা বলরাম সারা শরীর রক্ত রঞ্জিত রঙ্গমঞ্চে প্রবেশ করছেন। ভগবান যখন রঙ্গমঞ্চে যাচ্ছেন, যার যেরকম দৃষ্টি সে ভগবানকে ওইরকম ভাবে দেখছেন। মল্লা নাম মশনির নির্নাম নরবর, স্ত্রীনাম স্মরৌ মূর্তিমান, গোপানাম সজনৌ শতাম ক্ষিতিভোজাম শাস্তা সপিত্রৌ শিশু, মৃত্যুর ভোজপতের বিরাট বিদুষাম তত্ত্বম পরম যোগিনাম, রঙ্গম গতঃ সাগ্রজঃ। স্ত্রীগণ দেখছে সাক্ষাৎ কামদেব আসছে, মল্ল যোদ্ধাগণ দেখছে আরে সাক্ষাৎ লৌহ পুরুষ আসছে, যোগীগণ দেখছে আমাদের পরব্রহ্ম আসছেন, গোপগণ দেখছেন আমাদের মিত্র আসছেন, আর কংস দেখছে আমার কাল আসছে, যমদূত আসছে। চানুর কৃষ্ণকে ধরলেন, মুষ্টিক বলরামকে ধরলেন, ভগবান চানুকে উঠিয়ে মারলেন। আচ্ছা, চানুর শেষ, বলরামের উপর মারলেন মুষ্টিকাঘাত, শেষ। সল তসলকে ধরে মারলেন। কংস আজকে বুঝতে পেরে গেল এই কৃষ্ণই দেবকীর অষ্টম সন্তান। চিল্লাতে লাগলো, দেবকী বসুদেব আমার সাথে প্রতারণা করেছে, মিথ্যা বলেছে, মারো একে, ধরো একে। কংস চেঁচাচ্ছিল, ভগবান এক লাফ দিয়ে ওর সামনে কংসের চুলের মুষ্টি ধরে ওখান থেকে উঠিয়ে রঙ্গমঞ্চে দিলেন ফেলে, তার উপরে কৃষ্ণ পড়লেন। মহারাজ ভয়াত কংস, কংস ভয়েতে আগেই মরে বসে আছে। যখন মথুরাবাসীগণ জানলেন কংস মারা গেছে, আনন্দের আর সীমা নাই। তারা সকলেই মিলে কৃষ্ণের উপরে পুষ্প বর্ষা করতে লাগলো। বলে কৃষ্ণ কन्हैया लाल की। तेरी पार करेगी नैया, भज कृष्ण कन्हैया, पार करेगे नैया, भज कृष्ण कन्हैया, पार करेगे नैया, भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया, भज कृष्ण कन्हैया। ओ कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, दाऊ जी के भैया, तेरी पार, ओ तेरी पार करेगी नैया, भज कृष्ण कन्हैया, पार करेंगे नैया, भज कृष्ण कन्हैया। वाल वाल संग धेनु चढ़ावे, बाल बाल सब धेनु चढ़ावे, अरे लुट लुट दधी माखन खावे, लुट लुट दधी माखन खावे, और माखन चोर कन्हैया, भज कृष्ण कन्हैया, ओहो माखन चोर कन्हैया, भज कृष्ण कन्हैया। हरे कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, ताली बजान। दाऊ जी के भैया, तेरी पार करेंगे नैया, कृष्ण कन्हैया, पार करेंगे नैया, भज कृष्ण कन्हैया। मीरा के प्रभु गिरधर नागर में, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, मीरा के प्रभु गिरधर नागर, सूर शाम मेरे नटवर नागर, शूर शाम तेरे नटवर नागर, घट घट और घट घट और घट घट पास करैया, भज कृष्ण कन्हैया, घट 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 अब करैया, भज कृष्ण कन्हैया। कृष्ण कन्हैया, कृष्ण कन्हैया, दाऊ जी के भैया, तेरी पार करेंगे नैया, भज कृष्ण कन्हैया, अरे पार
সকলেই চাইছিল গোবিন্দ রাজা হোক, কিন্তু ভগবান যদুবংশীর যজাতি মহারাজের কথা স্মরণ করলেন যে আমি কোনোদিন রাজা হব না। উগ্রসেনকে কারামুক্ত করে তাকে রাজা করলেন। বসুদেব দেবকী কৃষ্ণকে গুরুকুলে পাঠালেন। অবন্তিকা নগর উজ্জয়নেতে, এখন যেটা উজ্জয়ন ওটাকে অবন্তিকাপুর বলা হতো আগে, শান্তিপনি মনির আশ্রমে 64 দিনে 64 কলা শিক্ষা প্রাপ্ত করলেন। মৃত গুরুপুত্রকে যমরাজের কাছ থেকে নিয়ে এসে গুরু দক্ষিণা রূপে তাকে ফেরত দিলেন। বলে কৃষ্ণ কানাইয়া লাল কি। এই সাউন্ডটা দেবে তো সেখান থেকে ফিরে এসে ভগবান উদ্ধবকে ব্রজে পাঠালেন। উদ্ধব গোপী সংবাদ অনেক বৃহৎ, এখানে আর প্রবেশ করব না, কেবল প্রণাম করব। आशामहो चरणरेणं जुषामहं शां वृन्दावने किमपि गुल्मलतौषधिनां यादुस्त्यज्य सजनयार्यपथं च हित्वा भेजुर्मुकुन्दपदवीं श्रुतिभिर्मिविक्कं कि वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुं भिक्षणशः जासां हरिकथोति गीतं पुनाति भुवनत्रयम्। উদ্ধব মহারাজের এই বাক্য ছিল যে আমি কেবল ব্রজ গোপিকাগণের ধূল আশা করি। জ্ঞানের ভান্ডার ছিল উদ্ধব, কিন্তু জ্ঞান মিশ্রা ভক্তি ভগবানের পছন্দ নয়। এই জন্যই প্রেমা ভক্তি শুদ্ধ ভক্তি দেওয়ার জন্যই উদ্ধবকে ব্রজে পাঠালেন। আর সেখানে উদ্ধব ব্রজ প্রেম লাভ করে ফিরে আসলেন। এদিকে কংসের দুই পত্নী অস্থি প্রাপ্তি পিতা জরাসন্ধের কাছে নালিশ করলেন। জরাসন্ধ এক এক করে 18 বার 21 বার মথুরা আক্রমণ করলেন। তারপরে গিয়ে কাল যবন এসেছে। এদিকে জরাসন্ধ ব্রাহ্মণদেরকে শাসন করলেন যে এবারে হেরে আসলে আমাদের ছাড়ব না। ব্রাহ্মণগণ ভগবানের শরণ গ্রহণ করলেন। ভগবান দেখলেন একদিকে ব্রাহ্মণদের রক্ষা করতে হবে, অপরদিকে কাল যবনকে আমি স্পর্শ করব না। সেই জন্যই দুইজনের মাঝখানে রণ ত্যাগ করে ভগবান দৌড়ে যেতে লাগলেন। ভগবানের নাম পড়ে গেল রণছোড় রায়। অঘবর্ষণ পর্বতে মুচুকুন্দ নামে রাজা শুয়েছিলেন। দেবতাগণের বর পেয়ে তাদের বর দিয়েছিল যে তোমার ঘুম ভাঙাবে সে ভস্ম হয়ে যাবে। এটা ভগবান ছাড়া কেউ জানতেন না। ওই মুচুকুন্দের উপরে নিজের উত্তরটা পেতে দিয়ে পিছনে লুকিয়ে আছেন। কাল যখন ভাবলো দেখো আমাকে ভাগিয়ে নিয়ে এসে ঘুমাচ্ছে, এক লাথি মারলেন মুচুকুন্দের উপরে। মুচুকুন্দের দৃষ্টি পড়লো কাল যবনের উপরে, কাল যবন ভস্ম হয়ে গেল, মারা গেলেন। মুচুকুন্দ ভগবানের দর্শন করে কৃতকৃতার্থ হলো। ভগবান বললেন তুমি বদ্রিকাশ্রমে গিয়ে তপস্যা করো। এদিকে অঘবর্ষণ পর্বতের চারদিকে জরাসন্ধ আগুন লাগিয়ে দিলেন। ভগবান সেখান থেকে এক লাভ দিয়ে সমুদ্রের তটে একে বিশ্বকর্মাকে দিয়ে মহল নির্মাণ করলেন। সকলেই রাত্রের বেলা শুয়েছিল মথুরায়। যোগ মায়ার দ্বারা ভগবান সকলকে রাত্রেই নিয়ে চলে গেছে দ্বারকায়। সকালবেলা উঠে সকলে শুধু দ্বার খুঁজছে, দ্বার খুঁজছে, দ্বার কাহা, দ্বার কাহা। আর দ্বার কাহা করতে করতে দ্বারকার নাম পড়ে গেল দ্বারকা। বলে দ্বারকাধীশ ভগবান কি, দ্বারকা ধাম কি। দ্বারকায় ভগবান উগ্রসেনকে রাজা করলেন, নিজে তিনি রাজা হলেন না। কুকোদমি নামে এক রাজা তার কন্যা রেবতীর সাথে বলদেবের বিবাহ দিলেন। বলো রেবতী বলদেব প্রভু কি। সেই সময়ে বিদর্ভ নগরে এক রাজা থাকতেন যার নাম হলো ভীষ্মক। ভীষ্মক রাজার 5 পুত্র আর 1 কন্যা। পুত্রগণের নাম হলো রুক্মী, রুক্ম রথ, রুক্ম কেশ, রুক্ম বাহু আর রুক্ম মালি। কন্যার নাম হলো রুক্মিণী। রুক্মিণী সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা। ভীষ্মক রাজা মনে মনে ভেবে রেখেছিল কৃষ্ণের সাথে রুক্মিণীর বিবাহ দিব, কিন্তু বাদ সাধলো
শিশুপাল, রুক্মী বড় ভাই, শিশুপালের সাথে রুক্মীর ছিল মিত্রতা। এ কারো সাথে কোনো পরামর্শ না করেই রুক্মিণীর বিয়ে শিশুপালের সাথে ঠিক করে ফেলেছে। সংবাদ যখন রুক্মিণী দেবী পেলেন, দুঃখী হয়ে গেলেন। এক ব্রাহ্মণের হাতে এক পত্র লিখে তিনি গোবিন্দের কাছে পাঠালেন। সেই পত্রে রুক্মিণী লিখলেন, সত্যা গুণন ভুবন সুন্দর শ্রীনিবতান্তে নির্বিশ্ব কর্ণ বিবরে হরতঙ্গ তাপম। হে গোবিন্দ, সাধুগণের মুখে তোমার গুণ কথা শ্রবণ করি, আমি আমার সর্বস্ব তোমাকে অর্পণ করেছি। এখন আমি মনে প্রাণে কেবল তোমার। কিন্তু যেমন সিংহের ভাগ শিয়াল নিয়ে যেতে চায়, ঠিক তেমনি আমাকে শিশুপাল বিবাহ করতে চায়। যদি এই সম্বন্ধ কখনো হয়ে থাকে, তাহলে আমি আর এই শরীর রাখবো না। যখন কাত্যায়নী পূজন করতে যাব কুল পরম্পরা অনুসারে, আপনি তখন আমাকে হরণ করে নিয়ে যায়েন। এইভাবে সমস্ত বৃত্তান্ত পত্র লিখে দিলেন। সময় ছিল না, ভগবান ব্রাহ্মণকে রথে বসিয়ে আর ভীষ্মক নগরে আগমন করলেন। এদিকে দেবী রুক্মিণী কাত্যায়নী পূজন করতে যাচ্ছেন। রুক্মী ভয়ে 10,000 সৈনিক পাহারাদার দিয়েছিল, কিন্তু ভগবান সম্মোহন বিদ্যাকে প্রাদুর্ভাব করে সকলকে এমন ভাবে মোহন করলেন, এমন ভাবে মোহিত করলেন, গোবিন্দের দিকে সকলে তাকিয়ে আছেন। গোবিন্দ কি করছেন ওটা আর কেউ বুঝতেই পারছেন না। বলুন হরে কৃষ্ণ। এই জন্য ভগবান এমন মোহন করলেন, সমস্ত সৈনিক গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। কেউ বলছেন আরে দেখো কত সুন্দর চরণ, কেউ বলছে আরে দেখো কত সুন্দর হস্ত, কেউ বলছে আরে দেখো কত সুন্দর তার কপল, কতজন বলছে কেউ দেখো তার কত সুন্দর অধর, কেউ বলছে কত সুন্দর চোখ, কেউ বলছে কত সুন্দর মুখমণ্ডল। ভগবানের দিকে মোহিত হয়ে সবাই আছে। ভগবান কি করছেন? কাত্যায়নী দেবীর পূজন করে যখনই প্রণাম করেছে রুক্মিণী, তার গলায় কাত্যায়নীর প্রসাদী মালা পড়ে গেল। রুক্মিণী বুঝে গেলেন আমার মনোভীষ্ট পূর্ণ হবে। নির্ভয়ে রুক্মিণী দেবী মন্দির থেকে বেরোলেন। গোবিন্দ রুক্মিণীর হাত ধরে সবাইকে মোহিত করতে করতে রথে উপবেশন করলেন। যখনই রথে উপবেশন করলেন, কেউ বলছে আরে দেখো কত সুন্দর জোড়া হয়েছে, কেউ বলছে কত সুন্দর রথ, 4টা ঘোড়া একই রঙের। ভগবান রথ চালাতে লাগলেন, রথ চলতে লাগলো, সবাই রথের দিকে তাকিয়ে আছে। একজন পিছন থেকে এসে বললেন, ভাই সব তো ঠিক আছে, কিন্তু যাকে পাহারা দিতে এসেছি সেই রুক্মিণী কোথায়? আরে রুক্মিণী কোথায়? একজন আরেকজনকে যে আরে রুক্মিণী কোথায়? বলে আমি কি জানি, আমি তো চরণ দর্শন করছিলাম। একজন বলছে আমি হস্ত দর্শন করছিলাম, একজন বলছে আমি মুখ দর্শন করছিলাম। পিছন থেকে একজন এসে বললেন আমি জানি, ওই যার দর্শন করছিল সেই নিয়ে গেছে। বলুন হরে কৃষ্ণ। শিশুপাল আর রুক্মীকে খবর দেয়া হলো, তারা যুদ্ধ করতে আসলেন। ভগবান দুইজনকে যুদ্ধে পরাস্ত করে রুক্মিণীকে হরণ করে দ্বারকায় নিয়ে আসলেন। আর দ্বারকায় কৃষ্ণ রুক্মিণীর ধুমধাম সহকারে বিবাহ হলো। কে সেজেছে নাকি? কৃষ্ণ রুক্মিণী কই? মহেন প্রভু নিয়ে আসুন। বলে দ্বারকাধীশ ভগবান কি, रुक्मिणी मैया की, द्वारका धाम की। আজকে যারা কৃষ্ণের বিয়েতে নাচবেন না, বলবো তাদের খবরটা। বলুন হরে কৃষ্ণ। এক তো যাদের এখনো বিয়ে হয় নাই, তারা যদি ভগবানের বিয়েতে না নাচে, ওদের বিয়েতে নাচার লোক পাবে না। বলুন হরে কৃষ্ণ। রুক্মিণীকে হরণ করে নিয়ে ভগবান দ্বারকায় আগমন করলেন। আমি লাগাই দাও, আমি লাগাই দাও।
ले गए हो, द्वारकाधीश रुक्मिणी को ले गए। सामने सामने আসো। এই বসেন বসেন, এখন বিয়েটা হোক আগে। এখানে 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 দাঁড়াও, সামনাসামনি দাঁড়াও, মালা নাও হাতে। দুজনেই না, দুটা। মালা বদল করতে হবে না, ওটা থাক, ওটা থাক। সামনাসামনি হও, সামনাসামনি হও। ओम मंगलम भगवान विष्णु मंगलम मधुसूदन मंगलम ऋषिकेशय मंगलाय तनो हरे। विष्णु चरण वत्रण कृष्ण से स्मरणावधरे सर्व विघ्नानि नश्यन्ति मंगलम सदन संशय। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलो द्वारकाधीश भगवान की, रुक्मिणी माई की। अच्छा, আগামীকাল এখন ওই পাশে মুখ করো। আগামীকাল ভাগবতের শেষ দিন, যারা এই 6 দিনও আসতে পারেননি কালকে যেন অবশ্যই